পরবর্তীগুলো আলোচনা করব। 6টা আছে একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাণ 15 ও 20 মিটার 15 মিটার ও 20 মিটার হলে উহার পরিসীমা ক্ষেত্রফল ও উচ্চতা। ওকে, রম্বসটা আমরা একটা স্কেচ করে নিচ্ছি। এই সাইডে আঁকছি আমরা। এটা রম্বসটা, কর্ণ দুটো বলে দিয়েছে, একটা 15 আর একটা 20। এ বি সি ডি রম্বস, কর্ণ দুটো এসি আর বিডি কর্ণ দুটো পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আর একটা জিনিস জানি আমরা, যে রম্বসের কর্ণ দুটো পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ দুটো পরস্পরকে কীরকম ছেদ করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে একটা যদি এটা, অর্থাৎ এসি আর বিডি পরস্পর কীরকম ছেদ করেছে? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই বিডি যদি 20 হয়, তাহলে এইটুকু কত হবে? নিশ্চয় 10। বিডি যদি 20 হয়, তাহলে ওডি কত হবে? 10 সেমি। এসি যদি 15 হয়, তাহলে ওসি কত হবে? ওসিটা কত হয়ে যাবে? 15/2 মিটার। বোঝা গেছে? ওকে, প্রথমে তাহলে আমরা দেখো, যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। ঠিক তো? লিখে নেব, রম্বসটির কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে কত? যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। এটা বলে দিয়েছি, আমরা লিখে নিয়েছি একবার জাস্ট। তাহলে দেখো একটা জিনিস, যেহেতু রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব একবার লিখে নিচ্ছি, যেহেতু ওকে একবার লিখে নিচ্ছি, যেহেতু লিখবো, যেহেতু এটা হচ্ছে যেহেতু চিহ্ন, যেহেতু রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব ত্রিভুজ ডিওসি, অর্থাৎ ডিওসি এই ত্রিভুজটা সমকোণী এবং ওডি সমান কত হবে? 20/10 অর্ধেক হবে যেহেতু, তাহলে কত হয়ে গেল? 20/10, 20/2 মিটার সমান 10 মিটার। এবং ওসি সমান কত হবে? সবটা তো 15, তার অর্ধেক
15/2 মিটার। যেহেতু বিডি 20, কর্ণ বলে দিয়েছে, তাহলে অর্ধেক হবে কত? তাহলে এইটু কত হয়ে গেল 10 ওডি। এসি কত 15, তাহলে ওসি কত হবে 15/2। তাহলে যেহেতু ডি ও সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণে বিবৃত হোক কি এটা অতিভুজ ডিসি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য বার করলে আমরা বাহুটা পেয়ে যাবো রম্বসের। অতএব ডিসি সমান √, লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার, তাহলে 15/2 তার হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 10 তার স্কোয়ার বাইরে মিটার সমান 15 স্কোয়ার করলে কত হয়? √এর মধ্যে আমরা লিখছি 15 স্কোয়ার 225, 15 স্কোয়ার 225 আর 2 স্কোয়ার 4 প্লাস এখানে কত 10 স্কোয়ার মানে কত 100 থেকে যাক বাইরে মিটার। এই পর্যন্ত পেলাম আমরা ডিসির এই ভ্যালুটা, এই যে এই পর্যন্ত। এটা যোগ চিহ্ন। আমি উপরগুলো মুছে দিচ্ছি, ছবিটা থাকবে। এগুলো মুছে দিচ্ছি। ডিসির ক্যালকুলেশনটা আমরা উপরে লিখছি, একবারে ডিসি সমান ওইটা লিখবো স্টার্ট দিয়ে। এরপরের স্টেপটা, তাহলে ডিসি ইকুয়াল টু, দেখো এখানে 4 আর কিছু নেই মানে কত আছে 1, তাহলে 1 আর 4 লসও কত হয়ে গেল 4। তাহলে এখানে পড়ে থাকলো কত 225 প্লাস 400। কি করে পেলাম? প্রথমে যেমন লসাগু ভগ্নাংশের যোগফলের যা নিয়ম, লসাগু করেছি 4কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 1। তাহলে 125কে 1 দিয়ে গুণ করলে কত 225কে 1 দিয়ে গুণ করলে 225 হয়। বসিয়েছি, যোগ চিহ্ন আছে মাঝখানে, যোগ চিহ্ন দিয়েছি। এর কিছু নেই মানে নিচে তলায় কত আছে 1 আছে। এই লসাগু 4কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 4, আবার 100কে 4 দিয়ে গুণ করলে কত হয় 400। ওকে, এটা কত হবে 625/4। 625-এর লসাগু কত হয়, এই বর্গমূল কত হয় 25, আর 4-এর বর্গমূল কত হয় 2। তাহলে ডিসি পেয়ে গেলাম। ডিসিটা কি রম্বসটার কি ছিল? রম্বসটার বাহু। তাহলে একটা জিনিস পেয়ে গেলাম, রম্বসটার পরিসীমা চাইছে, তাহলে রম্বসটার বাহু পেয়ে গেছি। রম্বসটার বাহু কত 25/2 মিটার লিখে দেবো। অতএব এটা মুছে দিচ্ছি, একটা লিখে নিচ্ছি, একবার একটা করে সলভ করবো। অতএব রম্বসটির বাহুর দৈর্ঘ্য, রম্বসটির বাহুর দৈর্ঘ্য কত হবে 25/2 মিটার। অতএব রম্বসটির পরিসীমা কত হবে 4 ইন্টু 4টে বাহুর দৈর্ঘ্য তো সমান, তাহলে 4 ইন্টু 25/2, এটাও 25/2, এটাও 25/2, এটাও 25/2, এটাও 25/2, তাই একবারে 4 দিয়ে গুণ করে দিয়েছি। 2 সমান 25 দুগুণে 50 মিটার। তাহলে পরিসীমা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? পরিসীমাটা পেয়ে গেলাম। রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। রম্বসের একটা ক্ষেত্রফলের ফর্মুলা লিখেছিলাম, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল লিখেছিলাম, পড়ানো হয়েছে। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল।
হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, রম্বসটির ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ দুটো কত? একটা হচ্ছে 20 আর একটা কত হচ্ছে 15। তাহলে ক্ষেত্রফল হয়ে গেল বর্গ মিটার। বা এইটা করেও করতে পারো, একটা ক্ষেত্রফল বার করে 4 দিয়ে গুণ করে দিতে পারো, তাও হবে। যে ডিওসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করেও করতে পারো তোমরা। যে ডিওসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি মানে 10 ইন্টু উচ্চতা 15/2, এটা দিয়েও করতে পারো। দিয়ে 4 দিয়ে গুণ করে দেবে, তাহলে এইটা যেহেতু এটা সবগুলি সমান হয়, সর্বসম হয়, সেটা দিয়ে করলেও হবে। আমরা এইটা দিয়ে করছি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল দিয়ে করছি। তাহলে কত হয়ে গেল? এটা 10, একই আসবে। এটা কত হয়ে গেল? 150 বর্গমিটার। তাহলে রম্বসটা কি পেয়ে গেলাম? ক্ষেত্রফল পেয়ে গেলাম। রম্বসটা কি পেয়ে গেছি? ক্ষেত্রফল পেয়েছি। আরেকটা জিনিস চেয়েছে, রম্বসটার উহার পরিসীমা পেয়ে গেছি, ক্ষেত্রফল পেয়ে গেছি, উচ্চতা চেয়েছে। তাহলে এইগুলো আমরা মুছে দিচ্ছি। তাহলে আমাদের বার করতে যে একটা তাহলে কি উচ্চতা চেয়েছে, তাহলে আমাদের এগুলো লাগবে না এখন, আমরা এটা মুছে দিচ্ছি, কর্ণগুলো। মুছে দিলাম। একটা বাহু সাপেক্ষে আমরা উচ্চতা নিয়ে নিলাম। আমরা ধরে নিলাম এই বিসি বাহু সাপেক্ষে উচ্চতা হলো, এই বিসি বাহু সাপেক্ষে উচ্চতা হয়ে গেল, ধরো সমস্ত একটু ইয়ে হবে, ট্যাঙ্গেল করে আঁকছি। এই বিসি বাহু সাপেক্ষে উচ্চতা ধরে নিলাম আমরা এইচ। সব দিকে একই আসবে, যেহেতু 4টে বাহু সমান, তাহলে যে দিক থেকে আমরা উচ্চতা নিই না কেন একই আসবে। বুঝা গেছে? তাহলে আমরা লিখে নেবো, মনে করি রম্বসটির উচ্চতা h মিটার। তাহলে এই বাহু সাপেক্ষে উচ্চতা ক্ষেত্রফল পেয়ে যাবো। যেহেতু এই রম্বসটা একটা সামুদ্রিকের মতনই, সামুদ্রিক যে সূত্র শিখেছিলাম ক্ষেত্রফল ভূমি ইন্টু তার সাপেক্ষে উচ্চতা, সেটা দিয়ে ইউজ করবো। অতএব বাহু সাপেক্ষে ডিসি বাহু সাপেক্ষে ডিসি লিখছি, ডিসি বাহু সাপেক্ষে রম্বসটির ক্ষেত্রফল কত হবে? বাহু ইন্টু সামুদ্রিকের ক্ষেত্রফল। রম্বস তো একটা সামুদ্রিক যে সূত্র, এটাও কিন্তু ইউজ করতে পারো। তাহলে এর ক্ষেত্রে লিখতে পারো ভূমি ইন্টু তার সাপেক্ষে উচ্চতা, ভূমি 25/2 ইন্টু তার সাপেক্ষে উচ্চতা আমরা ধরে নিয়েছি এইচ বর্গমিটার। এই রম্বসটার ক্ষেত্রফল কত বলতেছি আমরা বার করেছি, কত? 150 বর্গমিটার। শর্ত অনুসারে ওর সঙ্গে সমান করে দেবো। শর্ত অনুসারে 25/2 ইন্টু এইচ সমান কত হয়ে গেল? 150 বার করেছি আগে। বা কাটছি, 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 3 15, 30, 5 1 5, 5 6 30। তাহলে h/2 সমান 6, বা h সমান কত হয়ে গেল? 6 দুগুণে 12। অতএব রম্বসটির উচ্চতা হবে 12 মিটার। তিনটি পেয়ে গেলাম, পরিসীমা পেয়ে গেছি, ক্ষেত্রফল পেয়ে গেছি, তার সাপেক্ষে উচ্চতা পেয়ে গেছি। সানিয়া একবার দেখলে বাচ্চাটা।
ওকে, তারপরেরটা আছে তারপরটা বলেছে একটি রম্বসের পরিসীমা দিয়ে দিয়েছে। একটি রম্বসের পরিসীমা 440 মিটার এবং সমান্তরাল বাহু দুটির দূরত্ব, সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। খুব সহজ অঙ্ক। তাহলে কী কী বলে দিয়েছে? পরিসীমা বলে দিয়েছে। ছবিটা আমরা একবার স্কেচ করে নিই। রম্বসের ছবিটা স্কেচ করে নিলাম। 7 চ্যাপ্টার 15.3 7 রম্বসটি লিখে নিচ্ছি, জাস্ট পরিসীমা বলে যাবে লিখে নিচ্ছি। রম্বসটির পরিসীমা, পরিসীমা কত বলে দিচ্ছে? 440 মিটার। তাহলে এখান থেকে বাহু পেয়ে যাবো, অতএব রম্বসটির বাহু, রম্বসটির বাহু, বাহু কত পাবো? 4 দিয়ে ভাগ করে দেবো। 4টে বাহু দৈর্ঘ্য, এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, 4টে মিলে কত? এটা যদি হয় তাহলে একটা বার করতে 4 দিয়ে ভাগ। রম্বসের 4টে বাহু দৈর্ঘ্য সমান যেহেতু, তাহলে 110 মিটার। তাহলে আমরা নাম দিচ্ছি এ বি সি ডি। এটা কত হয়ে গেল? 110 মিটার। এটা হয়ে গেল 110 মিটার। এটা হয়ে গেল 110 মিটার। এটা হয়ে গেল 110 মিটার। রম্বসের 4টে বাহু দৈর্ঘ্য যেহেতু সমান, চেয়েছি কি আমাদের? রম্বসটার রম্বসাকার ক্ষেত্রফল চেয়েছে। তার বাহু দুটির মধ্যে, যে কোনো বাহু দুটির মধ্যে, সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব বলে দিয়েছে, অর্থাৎ এইখান থেকে এই ডিস্টেন্সে বলে দিয়েছে কত? 22 মিটার। তাহলে এই দূরত্ব বলে দিল কত? 22 মিটার। তাহলে তো হয়ে গেল ভূমি ইন্টু উচ্চতা, রম্বসের যে ক্ষেত্রফল। একবার লিখে দেবো, অতএব রম্বসটির ক্ষেত্রফল হবে, অতএব রম্বসটির ক্ষেত্রফল। রম্বসটির ক্ষেত্রফল কি হবে? ভূমি ইন্টু ভূমি কত? 110 ইন্টু তার সাপেক্ষে উচ্চতা কত? 22, একক কি হবে? বর্গ মিটার। গুণটা করে দিয়ে একটা শূন্য আছে দিয়ে দিলাম। 22কে 11 দিয়ে গুণ, তাহলে 2 2 2 2 2 4 2 242 24242 বর্গ মিটার। বোঝা গেছে? 7টা হলো। তাহলে 7টা আনসার হলো, একটা রম্বসটির ক্ষেত্রফল কত হলো? 2420 বর্গমিটার। 2420 বর্গমিটার। ওকে, 8 8এরটা বলেছে একটি রম্বসের পরিসীমা, একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি, তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসেব করি। খুব সহজ। রম্বসের পরিসীমা বলে দিয়েছি আমরা। প্রত্যেকটা অঙ্কে আমাদের নিজেদের সুবিধার জন্য স্কেচ করে নিচ্ছি।
এটা রম্বস বলে দিয়েছে। স্কেচটা করে নিলাম, রম্বসটা নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, আর একটা কর্ণ কত বলেছে 6 সেমি। পরিসীমা বলে দিতে কোন থেকে বাহু পেয়ে যাব, দেখে নেব। রম্বসটির পরিসীমা সমান 20 সেমি। অতএব রম্বসটির বাহু 20/4 সেমি। কত পেয়ে যাব, 5 সেমি পেয়ে গেলাম। তাহলে ডিসি কত হয়ে গেল 5। আর একটা বলে দিয়েছে রম্বসের একটা কর্ণ দৈর্ঘ্য বলে দিয়েছে। রম্বসের কি বলে দিয়েছে, একটা কর্ণের দৈর্ঘ্য। তাহলে সেই কর্ণটা নিচ্ছি আমরা, এই কর্ণটা নিয়ে নিচ্ছি। আর একটা কর্ণ এটা হবে নিশ্চয়, ঠিক তো? তাহলে এই কর্ণের সব এটা যদি কত বলে দিয়েছে, ওই রম্বসের কর্ণটা কত বলে দিয়েছে 6 সেমি। তাহলে বিডি যদি 6 সেমি হয়, এই কর্ণ দুটো পরস্পর যদি ও বিন্দুতে ছেদ করে, তাহলে এটা কত হয়ে যাবে 6/3, 3 সেমি হবে। কেন হবে, যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেটাই লিখব। যেহেতু রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব ডিওসি ত্রিভুজ ডিওসি হলো সমকোণী ত্রিভুজ, এবং বিডি যদি 6 সেমি হয়, তাহলে ওডি কত হবে 6/2। অতএব ওডি সমান সমান বিডির অর্ধেক, মানে 6/2 সেমি, সমান সমান 3 সেমি। ঠিক আছে, এটা তো আমাদের 90 ডিগ্রি। এই কোণটা কত 90 ডিগ্রি। অতিভুজ জানা আছে, ভূমি জানা আছে, তাহলে আমাদের লম্বটা বার করতে, অর্থাৎ কি ওসি। অতএব ওসি সমান সমান √, অতিভুজ তার স্কয়ার, মানে ডিসি তার স্কয়ার, অতিভুজ তার স্কয়ার, ডিওসি ত্রিভুজের। এটা যদি ভূমি হয়, তাহলে এটা নিশ্চয়ই লম্ব। তো লম্ব সমান √, অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কত আমাদের 5 বলে দিয়েছে, তার স্কয়ার। ভূমি কত 3, তার স্কয়ার। বুঝে গেছে? ওকে, উপরে গুলো মুছবো আমরা।
ছবিটা তো মুছা দরকার ছিল না, এগুলো মুছছি। ও সিটাকে উপরে লিখবো। ও সিটাকে উপরে লিখছি। ও সি সমান সমান ক্যালকুলেশনটা এখান থেকেই করবো। রুট ওভার 5 স্কোয়ার মানে 5 5 25, 3 স্কোয়ার মানে 3 3 9, বাইরে সেমি। তাহলে 25 থেকে 9 বাদ দিলে কত হয়? 16। এটা সমান কত হয়ে গেল? 4 সেমি। তাহলে আমরা ওসি কর্ণটা পেয়ে যাবো, অপর কোণটা পেয়ে যাবো। তাহলে অতএব এসি কর্ণ সমান, এসি কর্ণ সমান কত হবে? 2 দিয়ে গুণ, এইটুকু যদি 4 হবে এইটুকু, 2 × 4 বা 4 + 4 সেমি সমান কত হয়ে গেল? 8 সেমি। কর্ণ দুটো পেয়ে গেছি। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। অতএব রম্বসটির ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ 8 আর একটা কর্ণ কত? 6 বর্গ সেমি। 4 × 2 = 8, 4 6 24 বর্গ সেমি। রম্বসটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। কত হলো? 24 বর্গ সেমি। তোমরা যেগুলো করানো হচ্ছে সেগুলো বারবার করে করবে। আর আগামী সোমবার তোমাদের একটা সারপ্রাইজ টেস্ট নেওয়া হবে। সারপ্রাইজ টেস্টটা হবে চ্যাপ্টার 15.1 থেকে, চ্যাপ্টার 15.1 থেকে। ওকে।